স্যার আসতে পারি? হ্যাঁ আসি, বসেন। স্যার একটু প্রশ্ন করে তাড়াতাড়ি আমার ছাড়ি দেন। কেন? স্যার কয়দিন ধরে আমার মনটা ভালো নাই। তা মন খারাপের কারণ কি? স্যার মন খারাপের কারণ হলো আমাদের দল ভিজাবিলো হয়ে গেছে, এর জন্যে। আচ্ছা বুঝলাম, ঠিক আছে, তাহলে এখন প্রশ্ন করি। জি স্যার, কয়ে ফেলেন। আচ্ছা কন্তদি বাংলাদেশের অফিসিয়াল ক্রিকেটের অফিসের নাম কি? ক্রিকেটের নাম হলো মায়ের দোয়া ক্রিকেটের লিগ। ভাই আপনার হাসাইলেন। আচ্ছা বাংলাদেশের যে খেলার নাম এটা হওয়া উচিত। আচ্ছা যাই হোক, বাংলাদেশে 3টা ক্রিকেটের নাম বলেন। স্যার সংক্ষিপ্ততে কইতাছি, আপনি বুঝে নিন, কারণ আমি শুনছি দেয়ালেরও কান আছে। আচ্ছা কন দিহি, আমি বুঝে নিব। আচ্ছা স্যার, 3টা ক্রিকেটারের নাম বলতেছি। 1 নাম্বার সাকিবুল হাসান, 2 নাম্বার তামিম ইকবাল, 3 নাম্বার মাশরাফি মুর্তজা। এটা ভাইবা নাকি বিনোদন? ও সব কিছু প্রয়োজন আছে স্যার। হ্যাঁ সেটা অবশ্যই ঠিক আছে। আচ্ছা কন্তদি বাংলাদেশের ক্রিকেটের কিভাবে বিনোদন হয়? স্যার আমাদের কাছে 2টা সংগঠন মনে হয়, এক হলো হলুদ সাংবাদিক আর 2 হলো সাদা মূলো। হ্যাঁ, হলুদ সাংবাদিক বুঝলাম, তা সাদা মোলা এটা আবার কি বুঝাইলেন? স্যার মাটির নিচে যখন মূলা পুঁতে হয়, মূলাটা বড় হয়ে সাদা হয়ে যায়। এমন আমাদের একটা ক্রিকেটের ম্যান আছে যে মাথার কালো চুল খেলতে খেলতে সাদা বানিয়ে ফেলছে। আচ্ছা আপনি তো হলুদ সাংবাদিকের নাম বললেন, 5টা চ্যানেলের নাম বলেন যে সাংবাদিক ক্রিকেটারদের পছন্দ করে। এই 5টা চ্যানেলের নাম বলেন। স্যার চ্যানেলের নাম করে তো ফুরা যাবি না। চ্যানেলের নাম তার সাংবাদিক নয়, একটা ভিউ ব্যবসায়ী। তারপরও চ্যানেলের কিছু 2টা নাম কোন। আচ্ছা যা এত করে বলতেছেন, তাহলে 2টার নাম কই। একটা হলো টিকটক যোগ আর একটা হলো চ্যানেল 72। আপনার তো দেখছি বাংলাদেশ ক্রিকেটের উপর অনেক রাগ। স্যার রাগের আর কি দেখলেন? বাংলাদেশে বাঘের দল আইলে রাগ কোন জায়গাতে তৈরি হয় এটা বোঝা যাবে। আচ্ছা ক্রিকেটের পিছনে সবচেয়ে বেশি দায় কারা, নাকি ওরা ভুল পথে চলে যাচ্ছে? স্যার এটা কি আর বলতে হয়, সাকিবুল হাসান আর তামিম ইকবালই বেশি দেয়। আচ্ছা বর্তমান প্লেয়ার যে বিশ্বকাপ আছে তাদের উদ্দেশ্যে আপনার মতলবটা কি? স্যার আপনার পায়ে ধরি, দেখেন ওদের বলে কলে এই দেশে আনা যায় কিনা। শুধু শুধু দেশে টাকা নষ্ট নাই করে তারা যদি এই দেশে এসে কিছু কাজ করে তাহলে দেশও কল্যাণ হবে। আচ্ছা আপনার কাছে যদি সমাধান চাওয়া যায় আপনি পারলে কি করবেন? স্যার বলতে তো অনেক কিছু মনে চায়, কিন্তু কিছু কিছু বলি। নাম্বার 1, ক্রিকেট বোর্ডের কোচ থেকে শুরু করে প্লেয়ারদের বেতন বন্ধ করে দিতে হবে। নাম্বার 2, ক্রিকেট বোর্ডের আগা পরিষ্কার করতে হবে। নাম্বার 3, 900 কোটি টাকা তাদের পিছু খরচ না করে বেকারদের পিছু খরচ করতে হবে। পরিশেষে বলবো আমি, বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে যদি ক্রিকেট রাখতে হয়। ঠিক বলেছেন আপনি। এই মুহূর্তে ক্রিকেটকে বাঁচাতে হলে আমাদের বৃক্ষরোপণের কোনো বিকল্প নাই। আপনার উত্তরগুলো আমার ভালো লাগছে। আপনার চাকরি কনফার্ম, কালকে থেকে আপনি জয়েন করেন।